নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম অগ্নিকণা। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প অগ্নিকণা। পয়সা 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 ছাড়া আর কিছু বোঝে না অনিমা। ওর ভাষায় টাকা শব্দটা কদাচিৎ উচ্চারিত হয়। সব কথাই বলে পয়সা। একটি পয়সা যেন ওর কাছে গায়ের একটি পোয়া রক্ত। অথচ অসিতের রুচিতে এই জিনিসটা সবচেয়ে বাধে। টাকার প্রয়োজনীয়তা ও অস্বীকার করে না অবশ্যই, তাই বলে পয়সা সম্বন্ধে এই নির্লজ্জতা ওর কাছে অসহ্য। কিন্তু করবার কিছুই নেই। অনিমা বিদ্রুপকুঞ্চিত মুখে অহরহ স্মরণ করিয়ে দেয়, 64 বার একটি করে পয়সা রাখলেই সেটা টাকা হয়ে দাঁড়ায়। অসিত যদি মনে করে রোজগারটা তার নিজের বলে যথেচ্ছ অপচয় করবার অধিকার আছে তার, তাহলে ভুল করবে। আইনে তা বলে না। আইন আদালত সব অনিমার নখদর্পণে। কাজেই মাস মাস মাইনেটা আনার সঙ্গে সঙ্গেই পাই পয়সাটি পর্যন্ত মিলিয়ে নেয় অনিমা। তারপর 30 দিন ধরে চলে একটা যন্ত্রণাদায়ক হিসেবের কষাকষি। অনিমার কাছে মাসের প্রথম বলে কিছুই নেই। ওর সংসারে 30 তারিখ আর 2রা তারিখের একই রং। বাজারের বেলায় কোনো উপলক্ষে কোনো দিনই অসিত 11.5 আনার বেশি পয়সা হাতে পায় না। অনিমার হিসেবে ওই যথেষ্ট। ছেলে নেই মেয়ে নেই, একটা নিঃসন্তান দম্পতির দৈনিক বাজার খরচা 11 আনাই ঢের। না, হাত খরচা বলে একসঙ্গে কিছু হাতে পায় না অসিত যে মলবক একটা কিছু করে বসবে। ট্রাম ভাড়ার পয়সাটি দৈনিক গুনে গুনে বার করে দেয় অনিমা। একটি বাড়তি জিনিস কিনতে হলে 7 বার দাম জিজ্ঞেস করে। অবশ্য শুধু যে অসিতকেই শাসন করে অনিমা, এই কথা বললে ভুল হবে। শাসন সে নিজেকেও করে। দৈবাত কোনো অতিথি অভ্যাগত এলে 2 পেয়ালা চা খেয়ে গেলে সেই চিনিটুকুর শূন্যস্থান পূরণ করতে 5 বেলা নিজের চাটা বিনা চিনিতেই সারে অনিমা। উনুনে আগুন ধরাতে ঝি যদি 1টার জায়গায় 2টো দেশলাই কাঠি খরচ করে ফেলে, তাহলে বাড়িতে অগ্নিকাণ্ড শুরু হয়। তার দাহে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে অসিতের। সেই মানুষের কাছে এই কাণ্ড, তা অনিমার কাছে কাণ্ড ছাড়া আর কি। অসিতের একতলায় একখানা ঘরে মাস 4 হলো যে ভাড়াটে এসেছে, সে নাকি মাত্র 2 মাস ভাড়া দিয়ে আর দেয়নি। গত মাসের বাকি ছিল, এই মাসেও দিয়ে উঠতে পারবে না বলেছে। তার মানে 22-44 টাকার ঘাটতি। অনিমাকে করাত দিয়ে কাটলে এর চাইতে বেশি যন্ত্রণা হবে কি তার? অনেকক্ষণ গলা ফাটিয়ে স্বামীর সঙ্গে বকাবকি করে কুটনো করতে বসেছিল অনিমা। পারল না স্থির হয়ে কাজ করতে। আবার উঠে এলো। বিকৃত মুখভঙ্গির সঙ্গে সমতা রেখে কটু কণ্ঠে বলে উঠল, তোমার ওসব ভালো মানুষিতে আমি নেই বুঝলে। জিনিসপত্র আটকে রেখে গলা ধাক্কা দিয়ে বার করে দাও। অনিমার বয়সের সঙ্গে কথাটা এত বেমানান বিসদৃশ্য লাগে, চোখ বুঝতে ইচ্ছে করে অসিতের। তবু চোখ খোলা রাখতেই হয়, কথা কইতেও হয়। অবাক হয়ে বলে, ওমা, এতক্ষণ তো তাগাদা দেবার কথাই হচ্ছিল, এটা আবার কি হলো? পুনর্বিবেচনা? ইয়ার কি রাখো,
ভাড়া বাকি রেখে সব নিয়ে থুয়ে যদি সরে পড়ে, করবে কি শুনি? করব কি? করবার তো কিছু দেখছি না। বড় জোর মনে করব 2 মাস আগে উঠে গেছে, সেই অবধি ভাড়াটে জোটেনি আর। দেখো, ওসব পরম পুরুষগিরি অন্যত্র করো, আমার কাছে করতে এসো না। জিনিস আটকে রেখে দূর করে দাও, এই আমার শেষ কথা। ভাড়াও দিতে পারবে না, তখনই বলেছিলাম মাস মাইনের কাজ করে না এমন লোকে ভাড়াটে রেখো না। তখন তো শোনা হলো না। বুঝেছ আমার কথা না শোনার ফল? তা বুঝেছি, হাড়ে হাড়ে বুঝেছি। কিন্তু জিনিসপত্র আটকে রেখে কি লাভ হবে? জিনিস বেচে ভাড়াটা উসুল করবে? কেন নয়, টাকা অমনি আসে। অসিতের মুখের আগায় একটা উত্তর আসে, কিন্তু থেমে যায় সে। সুখের চাইতে স্বস্তি ভালো। উচিত জবাব দেবার সুখের চাইতে নির্বিরোধের স্বস্তি। উদ্যত উত্তর থামিয়ে আপোষের সুরে বলে সে, বলেছে তো শিগগির দিয়ে দেবে, দেখাই যাক না আর 2-4 দিন। অনিমা বিরক্ত বিদ্রুপের ভঙ্গিতে বলে, দেখো দেখো তাহলে, আরো 2 মাস দেখো। ছোট লোকের কথায় আবার বিশ্বাস? আহ অনিমা, দোহাই তোমার, একটু আস্তে। রাগলে তোমার যেন আর জ্ঞান থাকে না। ভদ্রলোকের ছেলেকে এভাবে যদি ঘরে যদি থাকে। অপরূপ এক হাসি হেসে ওঠে অনিমা। ভদ্রলোকের ছেলে? তা হতে পারে হয়তো, তবে ভদ্রলোক নয়। সিনেমার পোস্টার রাখেন, তিনি আবার ভদ্রলোক? বলি, ভাড়া যদি দিতে না পারবি তো কোঠাঘরে থাকবার শখ কেন হয়? বস্তিতে থাকবে যা, তাও না পারিস ফুটপাতে পড়ে থাক। এই কথাগুলো অবশ্য একটু খাটো গলায় বলল অনিমা। অসিত হতাশ ভাবে বলে, তুমি যে এত হয়ে গেছো, তোমার সঙ্গে কথা কইবার প্রবৃত্তি হয় না আমার। যাকগে, তাতে আমার কিছু এসে যাবে না, বরং 44টা টাকার লোকসান অনেক বেশি। লজ্জা ঘেন্না দিয়ে চুপ করাতে পারবে না আমায়। যাও, এক্ষুনি গিয়ে ওকে বলো গে জিনিসপত্র রেখে চলে যাক। আমি তো পাগল হইনি অনিমা। বলে দাড়ি কামানোর সরঞ্জামগুলো গুছিয়ে তুলে উঠে পড়ে অসিত। অনিমা আর যাই বলুক, বাজে কথা বলে না। পয়সা জিনিসটা যারা চিনে ফেলেছে তাদের লজ্জা ঘেন্না দেওয়াই বৃথা। তাই অসিতকে প্রস্তাবটা উড়িয়ে দিতে দেখেই অনিমা দৃঢ় কণ্ঠে বলে, বেশ, তুমি যদি না পারো আমি বলবো। তুমি বলবে? তা ভালো, পারবে? দেখো পারি কিনা। এই পর্যন্ত তোর মুখই দেখনি, হঠাৎ গিয়ে মুখের উপর বলতে পারবে দূর হও? আমি সব পারি, তোমার মতো অত চক্ষু লজ্জার ধার ধারি না আমি। এবার সত্যি ভয় পায় অসিত। সত্যি টাকার ব্যাপারে চক্ষু লজ্জার ধার ধারতে দেখা যায় না অনিমাকে। অগত্যাই সান্ত্বনার ভঙ্গিতে বলে, ছেলে মানুষই করো না, ওবেলায় এসে আমি যা হয় একটা কিছু করব। তুমি যা করবে তা জানতে আমার বাকি নেই। একটা বেলা সবুর করে দেখো। গত মাসে 30 দিন তো সবুর করে দেখেছি। কথাটা ঠিক, আর সেই সবুর করাটা যে অনিমার পক্ষে কত কঠিন সেই কথা অসিতের চাইতে আর কে বেশি বুঝবে। আমি যে কেন একটা কাবুলিওয়ালাকে বিয়ে করিনি তাই ভাবি। বলে ভারী ম্লান মুখে স্নান করতে চলে যায় অসিত। যত বড় পর্বই ঘটতে থাকুক সংসারে, অফিসের বেলা সকলের ঊর্ধ্বে। অফিসে যাবার আগে আর একবার অনুনয় করে যায় অসিত, অনিমা যেন ব্যাপারটা নিজের হাতে তুলে না নেয়। কিন্তু অনিমা অনমনীয়। হ্যাঁ, যে কথা সেই কাজ অনিমার। স্থির সংকল্প নিয়ে সংসারের কাজ ছাড়তে থাকে কানটা খাড়া রেখে।
একটু সাড়া শব্দ পেলেই নিচে নামবে। একেবারে নিঃশব্দ অবস্থায় একলা যেতে কেমন অস্বস্তি বোধ হচ্ছে। অবশ্য সাড়া শব্দ লোকটার দৈবাত পাওয়া যায়, কতটুকুই সময় বা বাড়িতে থাকে, যদিও বা থাকে আছে কিনা টেরই পাওয়া যায় না। তাছাড়া ঘরখানার ভিতরের দিকে দরজা তো বন্ধই থাকে। হ্যাঁ, ওই তো শব্দ হয়েছে একটা, চেয়ার কি বেঞ্চ টানার শব্দ। একবার দুবার করছে কি লোকটা? যাই হোক, এই সময় যাওয়া ভালো। সংকল্প স্থির করে তরতর করে নেমে যায় অনিমা। বার তিনেক টোকা মারার পরই ভিতর থেকে ছিটকিনিটা খুলে গেল। খুলে দিয়ে উদ্ভ্রান্তের মতো একটু তাকিয়ে যে লোকটা সরে দাঁড়ালো, তাকে 4 মাস এক বাড়িতে থেকেও এই প্রথম দেখল অনিমা। উপরের জানলা থেকে দৈবাত কোনোদিনও দেখেছে শীর্ণ দীর্ঘ একটা দেহের ওপর রুক্ষ চুলে ভরা একটা মাথা। না, ঝুল বারান্দা নেই অনিমার ঘরের সামনে। ওই একটা খেদ আছে তার। নিন্দে করে শ্বশুরের, একদা যিনি বাড়িটা করে রেখে গেছেন। ঘরে ঢুকেই একটু অপ্রতিভ হয়ে পড়ে অনিমা। তার মতো মুখরারও মুখে কথা জোগায় না। ইতস্তত এদিক ওদিক তাকায়। রুক্ষ চুলের নিচে শ্যামবর্ণ একটি মুখেও অপ্রতিভতা চরম প্রকাশ। এই যে বসুন না। আর একবার চেয়ার টানার শব্দ। আমি আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। মনকে প্রস্তুত করে নিচ্ছে অনিমা। বলার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে চারিদিকে। হ্যাঁ, জিনিসপত্র রেখে ঘর ছেড়ে দিয়ে চলে যাবার কথা বলতে এসেছে সে। কিন্তু জিনিসপত্র মানে কি? জিনিসপত্র কোথায়? অনিমাকে বসতে দিয়েছে যে চেয়ারটায়, তার পিঠটা ভাঙা, পায়াগুলো নড়বড় করছে। তদ্রূপী একটা চৌকি, ওতেই বোধহয় বাবুর শোয়া চলে। কিন্তু বিছানাটা জড়িয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে কেন? তাকিয়ে তাকিয়ে দেখছে অনিমা। থাকার মধ্যে আর একটা জিনিস আছে, মইয়ের মতো উঁচু তে ঠেঙে একটা কি যেন, ওতেই আটকে রেখে ছবি আঁকিয়ে এরা ছবি আঁকে। দেখেছে বটে অনিমা কোথায় যেন। না, জিনিস বলতে আর তো কিছু চোখে পড়ছে না। চোখে যা পড়ছে সে হচ্ছে একটা শ্রীহীন বিশৃঙ্খলা। ঘরের মেঝে মাঝখানে বসানো রয়েছে একটা প্যাকিং বাক্স, তাতে 4টি বই, বোধ করি এইমাত্র তাক থেকে পেড়ে ভরা হয়েছে। তাকের উপর ছেঁড়া ছেঁড়া ঝুড়ো ঝুড়ো কয়েকটা কাগজ। বইয়ের থাকের নিচে পেতে রাখা পাঠ করা খবরের কাগজখানা আজ ছেঁড়া হয়ে ঝুলছে। তবে ঘরের চেহারা ঘরের অধিবাসীর চেহারার সঙ্গে বেখাপ্পা নয়। পারিপাট্যহীন কেশ, বেশ, উদ্ভ্রান্ত মুখভাব সব মিলিয়ে ঘরের মতোই শ্রীহীন বিশৃঙ্খল। লোকটা কি অপদার্থ, এইভাবে থাকে? হ্যাঁ, বলছিলাম যে। কি বলবেন আমি জানি। ম্রিয়মান গলায় লোকটা বলে, চলে যাবার ব্যবস্থাই আমি করছি, সন্ধ্যার মধ্যেই ঘর ছেড়ে দেব। অনিমা ক্রমশ বাক শক্তি ফিরে পাচ্ছে। ঘর ছাড়তে তো বলছি না আমরা, বাকি ভাড়াটা যাতে শোধ করে ফেলতে পারেন তাই বলতে এসেছি। দেখুন, দেবার উপায় থাকলে আপনাকে বলতে আসতে হতো না। অসিতবাবুকে আমার অবস্থার কথা জানিয়েছি। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমার, কিন্তু। ভাঙা নড়বড়ে চেয়ারের মধ্যে একটু নড়ে চড়ে বসে অনিমা। মৃদু আর্তনাদের মতো একটা শব্দ ওঠে, খেঁচ কোঁচ। আপনি পুরুষ মানুষ, একা মানুষ, অবস্থাকে এরকম দুরবস্থা করেই বা রেখেছেন কেন? ভালোভাবে থাকার চেষ্টা করতে পারেন না? ম্লান একটা হাসি খেলে যায় লোকটার মুখে। এই কথার উত্তর এক কথায় দেওয়া শক্ত। নিজেকে যারা ফাঁকি দেয় তারা এই রকম কথাই বলে। লোকটা একটু চমকে তাকায়, তারপর আবার
তেমনি মৃদু ম্লান হেসে বলে, আপনার অভিযোগটাই হয়তো ঠিক, কিন্তু বিশ্বাস করুন পরকে কখনো ফাঁকি দিইনি আমি। যে ভাড়াটা বাকি রইল সেটা যত শিগগির পারি শোধ করে দিয়ে যাব। শুধু একটু ইতস্তত করে চুপ করে সে। অনিমা আবার নড়ে চড়ে বসে। চেয়ারটা তো স্প্রিং এর গদি দেওয়া নয়, শক্ত কাঠের, তবে কেবলই কেন মনে হচ্ছে তার মধ্যে কিরকম যেন তলিয়ে যাচ্ছে সে। না, সোজা খাড়া হয়ে বসাই ভালো। শুধু কি? লোকটা একটু করুণ অপ্রতিভ হাসি হেসে মিনতি সুরে বলে, আমার জিনিসপত্রগুলো এমনই অকিঞ্চিতকর যে টাকার বদলে জমা রেখে যেতেও আমার লজ্জা করবে। তবুও এই বইয়ের বাক্সটা রেখে যাচ্ছি। হঠাৎ হেসে ওঠে অনিমা, হেসে বলে, ক পয়সা দাম ওগুলোর? পয়সা বলে অভ্যস্ত অনিমা পয়সাই বলে। অবশ্য খুব ভুল বলে না, অধিকাংশ বই মলাট ছেঁড়া আধময়লা, সন্দেহ নেই পুরনো বইয়ের দোকান থেকে সংগৃহীত। লোকটা হাসে, দেখলে লজ্জিত হতে হয় এমন কাতর হাসি। ঠিকই বলেছেন, শিশি বোতলওয়ালার কাছে এগুলোর দাম হয়তো আনা কত পয়সা, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে এর মূল্য অপরিসীম। অন্তত এগুলোর জন্যে আমার রাতে ঘুম হবে না। কিন্তু বাকি আর যা আছে সেগুলো নিয়ে না গেলে। অনিমা মুচকি হেসে বলে, আর কি যে আছে আপনার তাও তো দেখতে পাচ্ছি না। কি খান, কি পরেন? আজ তো একটা বড় সড়ো জিনিসের মধ্যে তো ওই তেপে মইটা। এইবার একটা নির্মল হাসির আভা ছড়িয়ে পড়ে লোকটার মুখে। ফি কথায় হাসিটাই বোধহয় ওর রোগ। দয়া ভিক্ষে করছে তাও হেসে। তেপে কথাটাতেই বোধহয় এমন কৌতুকের হাসি। তা সত্যি, ওইটি হচ্ছে আমার একমাত্র সম্বল। কিন্তু মুশকিল হচ্ছে কি, ওটাকে প্রতিষ্ঠিত করতে একটা জায়গা না হলে চলে না। নইলে নিজে তো সত্যি ফুটপাথেও। বলতে গিয়ে থামে লোকটা, আর গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমার। উফ, সকালে সব কথাই কি তবে কানে এসেছে ওর? কি লজ্জা, কি লজ্জা! কান মাথা যেন ঝিমঝিম করে আসে অনিমার। তবু শুনতে পায়, আপনাদের অনেক অসুবিধে ঘটালাম, বিশ্বাস করুন একেবারে নিরুপায় হয়েই করেছি। মুশকিলেই আর কয়েকটা দিন সময় পেলে হয়তো ওটা শোধ করে দিতে পারতাম। একটা ভালো মতো অর্ডার পেয়েছিলাম, কিন্তু সে বললে কি আর এখন বিশ্বাস করবেন? কেউই করবে না। লোকটা কি অনিমাকে ধিক্কার দিতেই এমন সরলতার ভান করছে? অনিমা তাকিয়ে দেখে ও মুখে কি ব্যঙ্গ আছে? কই, অবিশ্বাসীর মুখ। মিনতি কাড়িয়ে বিনা ভাড়ায় থাকার মেয়াদটা আরো কিছু বাড়িয়ে নিতে চায়। না, বুঝতে পারছে না অনিমা। কথা বলবার সময় কখনো কারোর মুখের দিকে কি তাকিয়ে দেখেনি অনিমা? তাই মুখের চেহারার ভাষা কি ওর অপরিচিত? আবার নড়ে চড়ে সোজা হয়ে বসতে হচ্ছে। চাই চেয়ারটা, যেমন চেয়ারম্যান তেমনি চেয়ার। অনিমা এবার কঠিন মুখে বলে, যাচ্ছেন তো একবেলার মধ্যে ঘর জোটাতে পারবেন? ঘর? আবার এক ঝলক নির্মল কৌতুকের হাসি। ঘর জোটানোর আবার ভাবনা? কত অগাধ খালি ঘর পড়ে রয়েছে কলকাতায়। সত্যি কত কষ্টে এই ঘরখানা জোগাড় করেছিলাম। আবার সেই পুনর্মুশিক, সেই বন্ধন মেশ। মুশকিল কি জানেন, ওরকম জায়গায় মোটে কাজ করা যায় না। দুর্ভাগ্যক্রমে এই সময় অর্ডারটা পেলাম, না পেলে এত হতো না। এই তেপে মইটাকে বন্ধুর ঘরের দেওয়ালে ঠেস দিয়ে রেখে টোটো করে ঘুরে বেড়াতাম। অনিমা আর ওর মুখের দিকে তাকাবে না, তাই জানলার বাইরের দিকে তাকিয়ে আগের চাইতে আরো রূঢ় গলায় বলে, এগুলো আমাকে শোনানোর উদ্দেশ্য বোধহয় লজ্জা দেওয়া, তাই নয়?
না না, ছি 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 ছি, সে কি বলছেন? লোকটা ভারী মুষ্টে পড়ে। আমার প্রতি ওরকম ভাবে অবিচার করবেন না। দেশ নিয়ে কোনো কথা বলা আমার মানে, না না, আপনি ওরকম ভাববেন না, সে স্বভাব আমার নয়। সত্যি আপনার কাছে এসব কথা বলা আমার উচিত হয়নি। দেখুন আপনি কে আর আমি কোন অবস্থায় আছি। কথা বলবার সময় সেসব কিছুই খেয়াল হয়নি আমার। সত্যি বলছি, বিশ্বাস করুন। অনিমা গম্ভীরভাবে বলে, বেশ, বিশ্বাস করলাম, কিন্তু কথা হচ্ছে মেশবাড়ির অসুবিধে আপনি যদি কাজ করতে না পারেন তাহলে আমার ধার শোধ করবেন কি করে? সেই তো ভাবনা। লোকটা চিন্তিত হয়ে বলে, সেই তো ভাবনা, কিন্তু হয়ে যাবে যাই হোক করে। তার চাইতে শুনুন, আর একটা মাস আপনি সময় নিন, এইখানেই কাজটা সেরে তুলুন। এখানে? লোকটা চকিত স্বরে বলে, আরো 1 মাস ভাড়া না দিয়ে? উপায় কি? আমার নিজের স্বার্থেই বলছি আমি। অন্যত্র চলে গিয়ে আপনার আমাদের ঋণের কথা মনে থাকবে কিনা তার নিশ্চয়তা কি? বলছিলাম, সেই জন্যই তো বইগুলো রেখে যাচ্ছি। লোকটাকে এবার চটে উঠতে দেখা যায়। আপনারা মেয়েরা বড় সন্দিগ্ধ। অসিতবাবু হলে কখনো এভাবে কথা বলতে পারতেন না। হ্যাঁ, সে তো নিশ্চয়, পুরুষ মাত্রেই মহাপুরুষ। কিন্তু রাগ করে লাভ নেই, যা বলি শুনুন। আপনি খান কোথায়? হোটেলে তো? তা ভিন্ন আবার কি? ওই ওতেই আপনার বাজে পয়সা নষ্ট হয়। কি করব বলুন, নিজে নিজে তো আর রেঁধে খেতে পারি না। তবু সব দিন দুবেলা। নিতান্ত উদমাতা লোকটাও হঠাৎ লজ্জিত মুখে চুপ করে যায়। অনিমা গম্ভীরভাবে বলে, হ্যাঁ শুনেছি, শিল্পীদের খিদে পায় না। সে যাক, এবার থেকে যা কিছু রোজগার করবেন আমার হাতে দিয়ে দেবেন, বুঝলেন? আপনার হাতে? মানে অসিতবাবুকে? বিহ্বল দৃষ্টিতে তাকায় লোকটা। না না, অসিতবাবুকে দেবার দরকার নেই। হিসেব পত্তরের বালাই নেই তার। আমার হিসেব নির্ভুল। দুবেলা খাওয়ার দাম আর বাড়ি ভাড়ার টাকা চুলচিরে হিসেব করে নিয়ে বাকি কিছু থাকলে আপনাকে ফেরত দেব। খাওয়ার দাম? খাওয়ার দাম? বিহ্বলতা ঘোচে না লোকটার। আপনি কি আমাকে খেতে দেবেন? মানে আমার খাওয়ার ব্যবস্থা করবেন নাকি? তাছাড়া আর উপায় কি? নিজের স্বার্থেই করতে হবে। মেসে হোটেলে খেলে একটা পয়সাও বাঁচবে আপনার? সে কথা সত্যি। লোকটা সহসা উচ্ছ্বসিত ভরে বলে ওঠে, ঠিকই বলেছেন, কিছু বাঁচে না, অথচ কি বা খাই। পড়া তো দেখতেই পাচ্ছেন। এভাবে যদি কেউ আমার ভার নেয়। ভার নেব এই শর্তে আপনি আমার ধার শোধ করবেন, বুঝলেন? নিশ্চয় নিশ্চয়ই, শোধ করতে পারলে তো বেঁচে যাই। দিন রাত কাঁটার মতো ফুটছে। আচ্ছা আচ্ছা, আপাতত মাসখানেকের জন্য কাঁটাটা উপড়ে ফেলুন, আর ওই বিছানাপত্তরগুলোর বাঁধন খুলে ফেলুন, বুঝলেন? বইগুলোকে তুলে ফেলুন তাকে। তাহলে আরো 1 মাস থাকবার অনুমতি দিচ্ছেন? কি মুশকিল, বলছি তো। আচ্ছা, বোকা লোক তো আপনি। 1 মাস কেন, থাকুন না বরাবর, নিশ্চিন্ত হয়ে কাজ করুন। দেখবেন আপনার টাকা জমিয়ে দেব আমি। লোকটা এতক্ষণ দাঁড়িয়ে কথা বলেছে, এবার হঠাৎ চৌকিটার উপর ধপাস করে বসে পড়ে বলে, সত্যি কি নিশ্চিন্ত যে করলেন, কি যে মোহত আপনি। কিন্তু আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে বলুন তো? কে আবার থাকবে? আমি আর আপনার অসিতবাবু। না না, মানে মহিলা কেউ? তার কথাবার্তাগুলো তেমন। হেসে চুপ করে যায় লোকটা।
অনিমা গম্ভীরভাবে বলে, থাকে না কেউ, তবে আসেন বটে মাঝে মাঝে। আমার এক পিসশাশুড়ি, এই তো আজ সকালেই এসেছিলেন না? এসেছিলেন। লোকটা যেন অকুলে কুল পায়, বলে, আমিও তাই ভাবছিলাম। ওরকম হতচ্ছাড়া লোকের পক্ষে এই হলো উচিত শাস্তি। এখন দেখো তোমার বুদ্ধি আর আমার বুদ্ধি। অনিমা বিজয় গৌরবে গৌরবান্বিত মুখে বলে, শুনলে তো কেমন প্যাচে ফেললাম লোকটাকে। ভাড়া ফাঁকি দিয়ে নড়ুক দেখি এবার। না, আর নড়তে পারবে না। মৃদু হেসে বলে অসিত, ঠাট্টা হচ্ছে? তোমার সঙ্গে ঠাট্টা? পাগল, সত্যি বলছি। বলে ডান হাতে অনিমার হাত থেকে চায়ের পেয়ালাটা নিয়ে বাঁ হাতে ওকে একটু কাছে টেনে নেয়। অনিমা হেসে ফেলে বলে, ইস দেখো, হঠাৎ আদর উতলে উঠল যে। বুদ্ধির বাহাদুরি দেখে বুঝি। বুদ্ধির বাহাদুরি? না, সে আর দেখাতে পারলে কোথায়, এমনি। অনিমা আবার সরে দাঁড়িয়ে বলে, চা খাচ্ছ না যে, ভাবছ কি? ভাবছি কাবুলিওয়ালার বদলে তোমাকে বিয়ে করেছি বলে হতাশ না হলেও চলবে। এখনো আশা আছে। ও কথার মানে? সব কথার মানে বলতে নেই।